ট্রেনের কামরায় কবি প্রণাম নিত্যযাত্রীদের। বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে মেতে উঠলেন হাবড়া লোকালের যাত্রীরা। রবীন্দ্রনাথ সর্বত্র, রবীন্দ্র জয়ন্তীও। চলন্ত ট্রেনে অভিনবভাবে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। ট্রেনের মধ্যে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী পালন করলেন যাত্রীরা। নাচে গানে কবিতায় মেতে উঠলেন সকল যাত্রী। রবীন্দ্রনাথের ছবি থেকে শুরু করে ব্যানার, সাজসজ্জা ত্রুটি ছিল না কোনো কিছুরই। নিশ্চয়ই ভাবছেন কোন ট্রেনে বা কোথায় হয়েছে এই অনুষ্ঠানটি। আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এদিন সকাল ৭টা ৫৬ শিয়ালদাহ থেকে হাবড়া লোকাল এসে দাঁড়ালো হাবড়াতে, যেটি রওনা দেওয়ার কথা ৮টা ৫৫। ৮টা ৫৫ হাবড়া শিয়ালদাহ লোকাল স্টেশনে ঢুকতেই চোখে পড়ল মহিলাদের তৎপরতা। ট্রেনের সামনে টাঙানো হলো কবিগুরুর ছবি দেওয়া বড় একটি ব্যানার। দ্রুততার সঙ্গে ফুল মালা দিয়ে ট্রেনের সামনের দিকের অংশ ও শিয়ালদাহগামী ট্রেনের প্রথম দিকের মহিলা কামরার এক অংশ মুহূর্তেই সেজে উঠল অন্যরকমভাবে। বিগত বেশ কয়েক বছর ধরে মহিলা যাত্রীদের আয়োজনে আয়োজিত হয়ে আসছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। নিত্যযাত্রীদের কাছে ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একসঙ্গে যাতায়াতে অনেক যাত্রীদের মধ্যে গড়ে ওঠে পারিবারিক সম্পর্ক। তাই বিভিন্ন সময় নানান ধরনের অনুষ্ঠানে মেতে ওঠেন নিত্যযাত্রীরা। কখনো পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো, কখনো আবার বিশ্বকর্মা পুজো, তো কখনো আবার রবীন্দ্র জয়ন্তী পালন। ঠিক সেই ছবি দেখা গেল ৮টা ৫৫ হাবড়া শিয়ালদাহ লোকালে। এদিন ট্রেনের সামনে বিশাল বড় ব্যানার লাগানো হয় রবীন্দ্রনাথের ছবি দিয়ে। সেই সঙ্গে বাঙালি আনায় সাজানো হলো গোটা ট্রেনটিকে। শালপাতার পাখা, কুলো, জুঁইফুল, বেলফুলের মালা, সেই সঙ্গে কবিগুরুর ছবিতে মাল্যদান করে সামনে জ্বালানো হলো ধূপ প্রদীপ। এখানেই শেষ নয়, এদিন নাচে গানে কবিতায় মেতে উঠলেন মহিলা যাত্রীরা। সঙ্গীতের সাথে তাল মিলিয়ে পরিবেশন করলেন নৃত্য। কেউ আবার কবিতায় মাতিয়ে রাখলেন সকলকে। এরপর একে একে ট্রেনের সকল যাত্রীকে করানো হলো মিষ্টিমুখ। কখনো ট্রেনের ভেতর, আবার কখনো স্টেশনে দাঁড়ানোর সময়ের মধ্যে সম্পূর্ণ করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই রবীন্দ্র জয়ন্তী পালন যেন মুগ্ধ হয়ে উপভোগ করছিলেন সকলে। আর এইভাবেই রবীন্দ্র চর্চার মধ্যে দিয়ে ট্রেন ছুটল স্বাভাবিক ছন্দে। প্রথম যে বছর এই উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন এই ট্রেনটির দায়িত্বে থাকা গার্ড ধীরেন্দ্রনাথ মণ্ডল কবিগুরুর প্রতিকৃতিতে মাল্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছিলেন। তিনি অবসর নিলেও আজও সকলের আমন্ত্রণে তিনি এই দিনটিতে সামিল হন। এ বিষয়ে তিনি জানান, এই দিনটি আমাদের কাছে গর্বের। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি কি সে দিকটা জানিয়ে দিয়ে গেছেন। তাই আমার হাত ধরে এই দিনটি সূচনা হলেও সকল আয়োজকেরা রীতিমতন দায়িত্ব নিয়ে আজও এই দিনটি পালন করে চলেছে। আজ দেখে খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে ট্রেনটিকে সাজিয়ে তোলা হয়েছে। সকলেই নাচে গানে মেতে উঠেছে। এটা ২০১৬ সালে আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। কিছু মহিলা কম্পার্টমেন্টের আমাদের দিদিরা, মায়েরা, তারা, আমি এই ট্রেনটায় ডিউটি করছিলাম সে সময় শিয়ালদায় পৌঁছে ওনারা আমার কাছে এই পরামর্শ চান যে আমরা প্রত্যেক বছরই গাড়িতে এই ভিতরের এটা করি, এটাকে একটুখানি বড় পরিসরে সবাইকে নিয়ে যদি করা যায়। তখন আমি ওনাকে কিভাবে রেলওয়ে থেকে এটা অনুমোদন নেওয়া যায় বা আমাদের যে পাবলিক রিলেশন অফিসার যারা সাংস্কৃতিক জিনিসগুলো দেখে, মানুষের মানে যাত্রী সাধারণের সমস্ত সুখ সুবিধা দেখে, তাদের সাথে যোগাযোগ করতে বলি। ওনারা সেইভাবে করে এগোচ্ছেন এবং আমার সবচেয়ে ভালো লাগে ২০১৬ সাল থেকে এটা আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। ওনারা প্রত্যেক বছর আমাকে ডাকেন। আমি তখন গার্ড ছিলাম, এখনও রিটায়ার্ড করেছি আমি গার্ডই, আর চালক তো অন্য সামনে থাকে, আমরা পিছনে থাকি। হ্যাঁ, প্রত্যেকবার ওনারা ডাকেন, সেই টানেই আসি এবং রবি ঠাকুরকে ভালোবেসেই আসি। সাংস্কৃতিক পরিমণ্ডলটা যাতে ছড়িয়ে যায়, আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটা যাতে বজায় থাকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই ধারা অনুসরণ করে এগিয়ে যেতে পারে, তাদের মধ্যে সৌহার্দ্যমূলক চেতনা গড়ে ওঠে, সেজন্যই এইসব অনুষ্ঠানে আসা। উদ্যোক্তারা জানান, ছুটি সহ বিভিন্ন কারণে ২৫শে বৈশাখ দিনটিতে সবাই সামিল হতে না পারার কারণেই কয়েকদিন পর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা একটি, রবীন্দ্রনাথ আমাদের জীবনে, স্মরণে, মননে জড়িয়ে রয়েছেন।
প্রতিটি দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দিন। এটা আমাদের এই বছর 10ম বর্ষ। আমরা সেই প্রথম বর্ষ থেকে যে বার্তা বয়ে নিয়ে আসছি, আজকেও সেই বার্তা দেব। আমরা আগামী দিনেও ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী করে যেতে চাই। এ বিষয়ে অপর এক উদ্যোক্তা অঞ্জনা ব্যানার্জি জানান, আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। বেশ কিছু বছর ধরে আমরা এই রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আমাদের খুবই ভালো লাগছে। সকলেই আজ কিছু না কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ঠাকুর রবি দারুণ ছবি উঠল ফুটে মনে, বৈশাখে তার জন্মদিন পুণ্যতিথি ক্ষণে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি ঠিকই, কিন্তু কয়েকদিন আগেই 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী চলে গেছে। চারিদিকে নানান গণ্ডগোল, নানান সমস্যা থাকা সত্ত্বেও আমরা সবাই নারী পুরুষ বহু নিত্যযাত্রী একসাথে মিলেমিশে আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছি। আর এই সামিল হওয়াটা একমাত্র তিনিই করতে পারেন। আর তিনি কে? তিনি হলেন রবি ঠাকুর। আর এখানে উপস্থিত সকল যাত্রীকে আমাদের হাবড়া লোকালের রবীন্দ্র জয়ন্তী গ্রুপ থেকে এক আকাশ শুভেচ্ছা ও এক পৃথিবী ভালোবাসা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। ট্রেনের মতো ছুটে চলে, আমরাও আমাদের মতো সাংস্কৃতিক দিকটা এগিয়ে নিয়ে চলি। ট্রেনের কামরায় রবীন্দ্র জয়ন্তী পালন, এ যেন নজির হয়ে থাকলো সকলের কাছে। না, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমি তো প্রথমবার এটা চিজ পেলাম, কেন আমাদের তো একদিন এক চাকরি হয় না, তো জন্য যে থাকবে সেটাই পাবে। আমি পেলাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো। যে সম্মান, যে লোক সব খুব সুন্দর, ভালো ভালোই। मतलब কি দেখবো, मतलब যেটাই আছে সে খুব সুন্দর আছে। যে কালচার আছে রবীন্দ্রনাথের কালচার, সেটা খুব সুন্দর কালচার, বাংলায় খুব সুন্দর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।